ফাইনালের আগে শেষবারের জন্য কালকে সিএসকে ভার্সেস আরআরের ম্যাচ ছিল চেপকের পিচে এবং ফুলি বা ফাইনালি চেপক তার নিজস্ব রংরূপে ফিরে এসেছে। চেপক একটা স্পিনিং পিচ হয় যেখানে বোলারদের জন্য বিশাল আধিপত্য থাকে, ব্যাটারদের জন্য কোনো সুবিধা থাকে না, কিন্তু এবছর আইপিএলের গুটি কয়েক ম্যাচে আমরা দেখেছি চেপকের পিচকে পাল্টে দিতে এবং তাই বললাম যে ফাইনালি বা হোপফুলি চেপক তার নিজস্ব রংরূপে ফিরে এসেছে। কালকে স্পিনারদের মধ্যে একমাত্র রবিচন্দ্রন অশ্বিনের সুযোগ করতে পেরেছিল এবং সে 2 উইকেট নেয় এবং তার নিজের বলে নিজেই একটা ক্যাচ নেয়। তো কালকের ম্যাচে সিএসকে হয়ে দুটো ক্যাচ মিস হয় যেটা খুবই ইজি ছিল, যেটা একটা সমীর রিজভি এবং একটা মহেশ থিকসানা ক্যাচ ড্রপ করে। কালকে শার্দুল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনে দুটো ভালো ক্যাচ নেয় এবং কালকে একটা ইন্টারেস্টিং শট খেলে যশস্বী জয়সওয়াল, যেখানে সে আম্পায়ার এবং বোলারের মাথার উপর একটা শট খেলে তার পরবর্তী বলে ফিল্ডার চেঞ্জ করে মিড অফ মিডনে নিয়ে আসা হয় এবং অফ স্টাম্পের বাউন্ডারি লাইনের ফিল্ডারকে 38 ইয়ার্ড সার্কেলে নিয়ে আসা হয় এবং তোমরা আশা করো ঠিক তারপরের বলেই যশস্বী জয়সওয়াল ঠিক যেখান থেকে মানে অফসাইড থেকে ফিল্ডার নিয়ে এসে 38 ইয়ার্ড সার্কেলে নিয়ে আসা হয়, ঠিক তার মাথার উপরে চার মারে এবং কমেন্ট্রিতে ছিল আকাশ চোপড়া এবং আকাশ চোপড়া কমেন্ট্রি কী লেভেলের হয় সেটা আমরা সবাই জানি। তো কালকে এইবারে ম্যাচে যদি ফিরে আসি, কালকে আর টসে জিতে অর্থাৎ রাজস্থান রয়্যাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাট করতে নেমে 141 রানের ইনিংস বা 141 রান করে 5 উইকেট হারিয়ে কালকে রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের মধ্যে সামান্য একটু পার্টনারশিপ হয় এবং তারা দুজনেই প্রায় সেম রান করে অর্থাৎ রানার বল খেলে তারা আউট হয়ে ফিরে যায়। কালকে রাজস্থানের সর্বাধিক রান করে রিয়ান পরাগ এবং হোপফুলি তারও একটা ক্যাচ ড্রপ করা হয়। রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেলের মধ্যে জস বাটলার এবং যশস্বী জয়সওয়ালের থেকে একটু বেশি রানের পার্টনারশিপ হয়। কালকে রাজস্থানের সর্বাধিক রান করে রিয়ান পরাগ 47 নট আউট, ধ্রুব জুরেল 28 এবং যশস্বী জয়সওয়াল 24 রানের ইনিংস খেলে। সিএসকের হয়ে কালকে সিমরজিৎ সিং 3 উইকেট নেয়, সে একই ওভারে 2 উইকেট নেয় এবং টোটাল 3 উইকেট নেয়। কালকে আমাদের তুষার দেশপান্ডে বা তুষার ভাই 2 উইকেট নেয় এবং সেও একটা সময় হ্যাট্রিকে ছিল। তো কালকে সিএসকের এই দুই বোলারে 5 উইকেট নেয়। তো সিএসকে 142 রান চেস করতে সময় নেয় 18.2 ওভারের এবং 5 উইকেট হারায়। কালকে সিএসকের হয়ে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়ের ইনিংসটা সবচেয়ে স্লো ছিল এবং সে কালকে একটা ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছে, কারণ এক সাইড থেকে উইকেট পড়তে যাচ্ছে এবং সে অপর প্রান্ত থেকে একাই টিকেছিল। তো কালকে সিএসকের হয়ে সর্বাধিক রান করে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় 42 নট আউট, সচিন রবীন্দ্র 27 এবং ড্যারেল মিচেল 22 রানের ইনিংস খেলে। এবং কালকের ম্যাচে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হলো আমাদের জাড্ডু ভাইয়ের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের নিয়ম অনুসারে আউট হয় এবং তোমরা ওটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না, কারণ ওটা বলে বোঝানো সম্ভব নয় যেভাবে আউটটা হয়েছে এবং তারপরে যে এক্সপ্রেশন ছিল জাড্ডু ভাইয়ের সেটা আরও ইন্টারেস্টিং ছিল। তো কালকে রাজস্থানের হয়ে সর্বাধিক উইকেট নেয় অশ্বিন আন্না বা রবিচন্দ্রন অশ্বিন 2 উইকেট, নান্দ্রে বার্গার 1 উইকেট এবং যুজবেন্দ্র চাহাল 1 উইকেট নেয়। কালকে ট্রেন্ট বল তার আইপিএলের কেরিয়ারে 100তম ম্যাচ খেলেছে এবং কালকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় সিমরজিৎ সিং। কালকে সিএসকে 10 বল এবং 5 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় এবং তারা স্টিল পয়েন্ট টেবিলে 3 নম্বরে বিরাজমান, 4 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ এবং 5 নম্বরে রয়েছে সবার প্রিয় আরসিবি। তো আজকের জন্য এতটুকুই, আজকের ম্যাচ নিয়ে কালকে দেখাবে ঠিক এই সময়। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং আসতে থেকো।